নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। ঝরঝরে পোলাও কড়াইতে করা বেশ কঠিন ব্যাপার। যদিও জলের একটা সঠিক পরিমাণ আছে, যতটা চাল তার ডাবল পরিমাণ জল। কিন্তু তাও অনেক সময় সেটা ঠিকমতো হয়ে ওঠে না। হয় গলে যায় আর না হলে শক্ত থেকে যায় কিংবা কাদা কাদা হয়ে যায়। তবে সচেতনভাবে একটু সাবধানে পরিমাণগুলো ঠিক মতো নিয়ে যদি রান্না করা যায়, তবে ঝরঝরে পোলাও কড়াইতে কিংবা হাঁড়িতে খুব সুন্দরভাবে হয়। আজ আমরা রান্না করছি নিরামিষ পোলাও। একটু সবজি দিয়ে নিরামিষ পোলাও। অত্যন্ত সুস্বাদু, যেকোনো গ্রেভি জাতীয় খাবার কিংবা ফ্রাই জাতীয় সাথে নিলে স্বাদ হয়ে ওঠে অপূর্ব। আমি আপনাদের আজকে রান্না করে দেখাচ্ছি কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। আজকে সম্পূর্ণই নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আমি এই ঝরঝরে পোলাও বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা একটু ভালো করে ফলো করলে আপনারাও পারবেন এইরকম ঝরঝরে পোলাও রান্না করতে। একে পোলাওই বলি আর ফ্রাইড রাইসই বলি, যেটাই বলি সেটাই খুব ভালোভাবেই রান্না করা যায়। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে ১.৫ কাপ চাল নিয়েছি, তার জন্য প্রায় ৫ চামচ তেল দিয়েছি। বেশ অনেকটাই তেল দিয়েছি। তাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। গরম মশলা হালকা ভাজা হয়ে আসলে, সুন্দর যখন গন্ধ বেরোবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আমি প্রায় ১ মুঠো কাজু বাদাম আর ১ মুঠো বড় দানার কিশমিশ নিয়েছিলাম, সেগুলো এর কড়াইতে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব আগে। একটু ভেজে নিলে স্বাদটা হয় খুবই সুন্দর। হালকা ক্রাঞ্চি থাকে, খাওয়ার সময় মুখে যখন পড়ে তখন খুবই সুন্দর খেতে লাগে। যাই হোক, হালকা করে, বেশি কড়া ভাজা হবে না, হালকাই ভাজা হবে। একটু ব্রাউনিশ কালারটা এসে গেলেই চলবে, তার থেকে বেশি ভাজার দরকার নেই। যাই হোক, এবার কেটে রেখেছিলাম কিছু সবজি, গাজর, বিনস, এগুলো সরু সরু লম্বা লম্বা করে একটু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম কড়াইতে। এগুলো একটু হালকা ভেজে নেব। কোনোটাই কড়া ভাজা হবে না, সবই হালকা ভাজা হবে। বন্ধুরা, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাদের কাছে একান্তই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমি চেষ্টা করি সবসময় আপনাদের পছন্দ মতো রান্না নিয়ে আসার। আপনাদের লাইক, কমেন্ট আমাকে খুবই উৎসাহিত করে। আর নতুন নতুন কিছু রান্না এবং তার টেকনিক জানার জন্য আমি নিজেও কৌতূহলী হয়ে নানান জায়গা থেকে খবরাখবর নিয়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, এখানে নিয়েছি ১.৫ কৌটো গোবিন্দভোগ চাল। এই চালটা আমি প্রায় ১ ঘন্টা আগে, মানে রান্না করার ১ ঘন্টা আগে ভালো করে ধুয়ে, বেশ কয়েকবার ধুয়ে, তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেইটাই আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব আগে। কখনোই ফ্রাইড রাইস কিংবা পোলাও করার সময় সরাসরি চাল কড়াইতে দিয়ে তার মধ্যে জল দেওয়াটা একদমই উচিত নয়। তার অল্প একটু ভেজে নিলে চালের ঝরঝরে ভাবটা থাকে, এবং সেই কারণে চালের জল ঝরিয়ে নেওয়াটা খুব দরকার। তাই চালটা সবসময় চেষ্টা করবেন আগের থেকে ধুয়ে, তারপরে জলটা ঝরিয়ে, পারলে খবরের কাগজে ছড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নিয়ে
তারপরে কড়াইতে দেওয়ার। আমি চালটা দিয়ে নাড়াচাড়া করলাম আর এরপরে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা পরে দিলাম তার কারণ যাতে বেশি গলে না যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই খেয়াল করে দেবেন চালের মাপ অনুযায়ী। আমি ১.৫ কৌটো চাল নিয়েছি, তাতে আমি লবণ দিয়েছি প্রায় ১ চামচ, ১ চা চামচ। আমরা একটু লবণ কম খাই, যারা বেশি খান তারা আবার এটা একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঠিক ৩ কৌটো গরম জল। আমি যে কৌটোর মাপে চাল নিয়েছিলাম সেই কৌটোর মাপ নিয়েই ৩ কৌটো গরম জল দিয়ে দিলাম। এবার প্রায় প্রথমে আমি ১০ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ১০ মিনিট ঢাকা দেবার পর ঢাকনা খুলে পোলাওয়ের অবস্থাটা ঠিক এইরকম, অনেকটা ঝরঝরে এবং জল প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু চালটা আরেকটু সেদ্ধ হলে ভালো হয়। তাই জন্য নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিলাম চিনি। এখানে আমি ৩ চা চামচ চিনি দিয়েছি। মানে ১.৫ কৌটো চালের জন্য ৩ চা চামচ চিনি আমাদের জন্য ঠিক আছে। কেউ যদি চিনির পরিমাণটা কমাতে চান অবশ্যই কমিয়ে ফেলতে পারেন। তবে এটা যার যার নিজস্ব স্বাদের ওপর নির্ভর করছে। তবে পোলাও তো একটু চিনি না দিলে স্বাদটা ঠিক ভালো আসে না। একদমই ঝরঝরে হয়ে এসেছে। খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতে তো অনবদ্য। যেকোনো গ্রেভি আইটেম দিয়ে এই ধরনের নিরামিষ পোলাও খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই যারা এর আগে কখনো চেষ্টা করেননি তারা অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবেন, যাতে এরকম ঝরঝরে পোলাও বাড়িতে বানাতে পারেন। আমি আজ সবজি দিয়ে বানিয়েছি, এরপরে শুধুই পোলাও বানাবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে ফলো করে নেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা চাল একদম আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। এই রকম ভাবে ঝরঝরে পোলাও হলে আর কিছুই লাগে না। নিরামিষ দিনে এই রকম পোলাও কোনো নিরামিষ গ্রেভি আইটেম দিয়ে আর নিরামিষ কিছু ফ্রাই দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর ঠাকুরের ভোগ দেবার জন্য এই ধরনের পোলাও খুবই উপযোগী। যারা ঠাকুরকে মাঝে মধ্যেই বাড়িতে ভোগ দিয়ে থাকেন অবশ্যই এইভাবে ঠাকুরকে নিবেদন করবেন।